ঈদের তৃতীয় দিনে আপনজনদের সঙ্গে সময় কাটাতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে মানুষ। এই মুহূর্তে রাজধানীর শ্যামলী শিশু মেলায় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী এবং চট্টগ্রামে চিড়িয়াখানায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি চন্দ্রিমার কাছে। ঈদের ছুটিতে অবসর যাপন করছে রাজধানী ঢাকা এবং সেই অবসর যাপনের মুহূর্তেই ঢাকায় যারা রয়ে গেলেন তারা কিন্তু এখন ভিড় করছে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। তাদেরই আগমনে টইটুম্বুর হয়ে রয়েছে কিন্তু রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো। এখন এই সময় এই যান্ত্রিক শহরে কিন্তু এখন নেই যানবাহনের অত্যাচার, ফুটপাতে এবং এই শহরে কিন্তু নেই সেই ধুলোবালি, শুধু আছে আষাঢ়ের স্নিগ্ধতা। এবং সকালে যেহেতু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখন বইছে মৃদু হাওয়া। এই সময়টাই যেন রাজধানীবাসী বেছে নিয়েছেন তাদের ঈদ উদযাপনের জন্য। এবং এই মুহূর্তে আছি শিশু মেলায়। এখানে শিশুরা বড়দের হাত ধরে এসেছেন এবং উদযাপন করছেন তাদের ঈদের এই দিনগুলো। আমরা অনেকক্ষণ ধরে তাদেরকে দেখছিলাম এবং কথা বলছিলাম। তারা খুবই খুশি যে এই যে ঈদের এই সময়টার জন্যই কিন্তু তারা সকলে অপেক্ষা করেন। এই সময়টাতেই কিন্তু রাজধানী ঢাকা একদম অন্যরকম একটি রূপ ধারণ করে। দেখা যায় যে এই সময় যেহেতু রাস্তাঘাট ফাঁকা থাকে তাই খুব সহজে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায়। তবে বলা যেতে পারে যে রাজধানীতে যেহেতু সেই ধরনের কোনো বিনোদন কেন্দ্র খুব কম, তাই এক একটি জায়গাতে কিন্তু অনেক বেশি মানুষ আসেন এবং ভিড় করেন এবং বাচ্চাদেরকে নিয়ে একটি সুন্দর সময় কাটাতে চান। এর জন্য কিন্তু বড়রাও কিন্তু অপেক্ষা করে থাকেন। এখানে আমরা অনেকেই দেখছিলাম যে পরিবার নিয়ে তারা এসেছেন শিশু মেলায়। অনেকে এই মুহূর্তগুলো ছবি বন্ধ করে রাখার জন্য কিন্তু সেলফি তুলছেন, ছবি তুলছেন। নানান ধরনের পোশাক পরে কিন্তু ঈদকে উদযাপনের জন্য সেজে এসেছেন। ছোট ছোট শিশুদের দেখছিলাম যে তারা খুব সুন্দর সুন্দর রঙিন পোশাক পরে এসেছে। এবং এই শিশু মেলার কথা যদি বলি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইড রয়েছে যেখানে কিন্তু এই যে শিশুরা চড়ছে। এই ধরনের কার্যক্রম কিন্তু বলা যেতে পারে যে শিশুদের মানসিক বিকাশেও কিন্তু অন্য রকমের অবদান রাখে। কারণ এই যে খেলা এবং খেলনা, এটাই কিন্তু শিশুর ভাষা প্রকাশের এক ধরনের ভাব এবং এর মাধ্যমে কিন্তু শিশু তাদের সৃজনশীলতা প্রকাশ করে। আমাদের এই ব্যস্ত নগরীতে যেহেতু এইটার সুযোগ খুব কম, তবুও এই ঈদের এই অবসরে আমাদের এই শিশুরা চলে আসে এবং তারা কিন্তু তাদের মানসিক বিকাশ এবং সৃজনশীলতার প্রভাব কিন্তু এখান থেকে হয়তোবা ফোটাতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদের তৃতীয় দিনে এসে চট্টগ্রামের চিড়িয়াখানায় আজকে দর্শনার্থীদের কিন্তু উপচে পড়া ভিড়। আমরা সকাল থেকে এখানে এসে যেটি দেখেছি, আসলে চট্টগ্রাম সহ আশেপাশে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু এই চট্টগ্রাম চিড়িয়াখানায় আসছেন এবং বিশেষ করে ছোট শিশু যারা রয়েছে তাদের আনন্দ কিন্তু অনেকটাই চোখে পড়ার মতো। আপনারা দেখতে পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু এই চট্টগ্রামের চিড়িয়াখানায় আসছেন। মূলত গত কয়েক বছরে চট্টগ্রামের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চিড়িয়াখানায় কিন্তু ব্যাপক ও আসলে উন্নতি ঘটেছে। বিশেষ করে সাদা বাঘ যেমন এখানে এসেছে, গন্ডার আছে, আরো বিভিন্ন ধরনের যে পশুগুলো এখানে ছিল না সেগুলো কিন্তু এখানে আনা হয়েছে এবং সেই কারণে আমরা দেখেছি গত কয়েক বছরে চট্টগ্রামের চিড়িয়াখানায় দর্শনার্থীদের আনাগোনাও কিন্তু বেড়েছে। আমরা এখন আছি বাঘের খাঁচার সামনে। আসলে এখানে যে সাদা বাঘ রয়েছে সেই সাদা বাঘ দেখতে দর্শনার্থীদের ভিড় রয়েছে। বিভিন্ন ধরনের কিন্তু সাপ, এছাড়া গন্ডার, পশু পাখি দেখতে কিন্তু আমরা দেখছি প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসেছেন। আসলে ঈদের যে দুটি বন্ধ, সেই দুটি বন্ধ ছাড়া বড় আর বন্ধ পাওয়া যায় না। এই বন্ধগুলো যাতে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দটুকু উদযাপন করা যায় সেই জন্য আমরা দেখছি প্রচুর মানুষ কিন্তু এখানে তাদের যে পরিবারের সদস্যরা রয়েছে সেই পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু তারা এই চট্টগ্রাম চিড়িয়াখানায় আসছেন এবং আগামী আরও কয়েকদিন প্রচুর মানুষের উপস্থিতি ভিড় থাকবে এমনটাই কিন্তু মনে করছেন চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেই কারণে যারা দর্শনার্থীরা আসছেন তারা যাতে নির্বিঘ্নে পরিবার পরিজন নিয়ে আনন্দ করে চিড়িয়াখানার যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটুকু উপভোগ করতে
পারে সেই জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে তারা বলছেন। এবং আমরা বিশেষ করে দেখেছি দুপুরের পর থেকে বেলা যত বেড়েছে ততই কিন্তু দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। শুধু যে চট্টগ্রাম শহরের আশেপাশে মানুষজনই কিন্তু এখানে এসেছেন তা কিন্তু নয়, আমরা জানি দেখেছি বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই চট্টগ্রাম চিড়িয়াখানায় ভিড় করছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন, পরিবারের সাথে ছবি তুলছেন এবং বিশেষ করে ছোট শিশু যারা রয়েছে তারাও কিন্তু তাদের প্রিয়জনের হাত ধরে এখানে আসছেন এবং কেউ বাঘ দেখছেন, কেউ সাপ দেখছেন, কিংবা কেউ গন্ডার দেখছেন। তো সেক্ষেত্রে বলা যায় পুরোপুরি দর্শনার্থীতে পরিপূর্ণ চট্টগ্রামের এই চিড়িয়াখানা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এখানকার সর্বশেষ খবর। ঈদের তৃতীয় দিনে বিনোদন কেন্দ্রের খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রামের চিড়িয়াখানায় এবং রাজধানীর শিশু মেলায়।